ও স্যার গুলি করি একটা মরে একটা আটটি খাড়াইতে হয় স্যার এমনে স্যার হ্যাঁ 1400 লোকের কলজা খুলিয়ে এলেছ তবুও বড়তে হেদিনে আল্লাহর গজব পড়ে গেছে সোনার মতো চেহারা নেজামি সাহেব টানিয়ে নি লটকালাইছ কল্লাটা পর্যন্ত খালাই গেছে রে কত মায় কত সুন্দর মায়ের ছেলে যে গজব কামাইছ কোন দিন আর তোদের নসিব ঠিক হবে সাইদি সাহেবটারে হুত্তি পর্যন্ত দিলি না তো করে 60টা বছর হজ করে শুনাইলো প্রতিদান দিছ 13 বছর জেল ক বছর আর আস্তাগফিরুল্লাহ হইবে লাভ নাই তো কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তাদের হেদায়েত নসিবে নাই কথা ঠিক কিনা এরপরে আয় কি ইচ্ছি মা আয় কি ইচ্ছি কয় তুই কি এর নহিডা কও না তুই কিতা কর নহিডা কও ও মাগো দুনিয়া নাই ও ঘটনা কিতা এই আইরে কইলাম এরে মনে হন সুদের অপকারিতা কয়টা ঘুষের 500টা অপকারিতা কইলাম দলিল দে কোরআন সুন্নাত দলিল দে মাগো কোরআন সুন্নাতের দলিল দিয়ে লেছে ভাই আরে অবাক কাণ্ড পৃথিবী নাই আই বেহুশ হইয়াছিলাম আল্লাহ বোধ কিয়ামত চলি আইয়ের কি এক টেকনোলজি আবিষ্কার করছে চায়নারা মানে ব্রেন তৈরি করে গেলেছে শুধু রুটা দিতে পারে না আল্লাহু আকবার আর তুই এই পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন সদর দক্ষিণে তোরা 7 লাখ লোক আছো আজকে 7 জন লোক কোরআন তেলাওয়াত করছ আইছো তো আজুন বেল্লাই কথা কি না এটা বুঝি তো লাভ হবে না কোরআনকে কলজার মধ্যে লইতে হইব এই কোরআনের শেষের দিকে কুলা যাবে নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসর আর দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি আসেনি রে আছে এটা তো লক্ষ্মীপুরের কোরআন শরীফ নিচা আছে আসেনি আল্লাহ আমার সাথী বাতি ওয়াইফ এতির লগে একসাথে হুতি মরছি অষ্টক করে মরলে হিতে লাভ দিয়ে উড়ি যাবে গো মা আমরা কই মিয়া মরে গেছে আল্লাহ আমার আফন বলতে কেউ নাই আমারে প্রিয় বন্ধুরে আমার কবরের সাথী বাতি বানায়ে দামের ভিত্তে কাইলে এক নেতারে বার করছে আসলে আয় কইছি এ না আই ঢুকলে তো মরে যাবে আর দরজাটা কে বাইরে দিয়ে বন্ধ করলে মরে যেতাম লাগে যখন আমার মনে হয় মাগো আর দুয়ার বন্ধ ভাই যে মাদ্দা বাসারি ওয়াজ করছি এর যদি বুঝতি কলজা ফাটি মারা যাচ্ছি তো মাহফিলের ফিল্ডে তোরে কবর হতালে ডরে কাটবি আল্লাহ ডাইনে ভাবে হিত্যারি না ঘটনা কিতা তখন যে মুমিন মুত্তাকি আল্লাহ নবী দোয়া করে দিছে কইভাবে দোয়া করবে আল্লাহুম্মা জাল কাবরাহু আল্লাহুম্মা ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি তোর আব্বাল্লাহ মাল্লাই দোয়া কর তোল্লাই দোয়া কর আল্লাহ আমার কবরটা আমার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু বড় করিয়ে এলাও বুঝিনো কি কইছ আরো জোরে দেখছেন এই কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু কে আর সব যাইবে কই যার লগে প্রেম করেন লাভ নাই সব প্রেম সিটিং বাজি সব প্রেম ওয়াজের অনুবাদ করি না তারাও ক্যামেরা লাগার এলা একটু ঘুরে আর কি বাস গেজাই আর কি মদিনা বাস বলছা সিজে সিট কালি দে এনে একটু সিটিং বাজি খেলা দিয়ে রেডি তো কবি জসিমউদ্দিন কহ কত ফ্রেম করলাম সব সিটিং সব বেয়া কাস্টমারের মা দিতে এলে বালা সব বেয়া গুমতিরদের বা পর্যন্ত বাঁকা হানিও বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী যার লগে ভালোবাসা করলাম সব সিটিং বেয়া সব কি আর ভাই কথা কর সব কি শেষ কলিটা এভাবে বলছেন কবি তুই ওহো হা কই তুই গান শুনি যদি এবার চিৎকার দিস ইমান হারা হইবি তুই বুঝি না ওহো হা করবি এটা কি তোর সুরের লাই কইতেছি এখানে একটা আমি দলিল সাবেত করবো অপেক্ষা ওয়াইট আনছি শেষ কলিটা কবি বলছেন কমনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে
জোড়ারে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, দুনিয়ার যার সাথে তুমি প্রেম করো চেক দিবে, আমি আল্লাহ তোমাকে চেক দেব না, তবে শর্ত হলো আমাকে বেশি বেশি ভালোবাসো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহকে কি করে? আল্লাহর ভালোবাসা কি অন্তরে গালে বসে? কোরআনের ভালোবাসা কি গালে বসে? কোরআনকে ভালোবাসে। ঈমান ইসলাম যে ঘরে দাঁড়ানো, সে ঘরের পিলার 5টা। কয়টা ভাই কথা বলেন? কয়টা? কোন কারণে সুরতরঙ্গের বিশাল প্যান্ডেল, এতগুলো পিলার, সব পিলার শেষ, একটা পিলার খুঁটি দাঁড়ানো, প্যান্ডেলটা কি টিকবে? এটাই আজকে আলোচ্য বিষয়। কোন কারণে ইসলামের 4টা পিলার নাই, সাত্তার খান প্লাজার একটা কলাম আছে দাঁড়িয়ে, তাহলে বিল্ডিংটা টিকবে কিনা সেটাই আজকে বিষয়। টিকবো নি? টিকবো, টিকামো। এটারে একটু এদিকে ঘুরানছে, এদিকে এটারে এদিকে ঘুরে আমার দিকে একটু বাতাস দেন, এদিকে বাতাস ফিরছেন না, এটা দেন, কথা কইেন না রে ভাই, এদিকে ফিরান, আবার এটা কাট করে রেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তাহলে 5 মিনিট সালাম। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যে কথাটা বলছি, এই আল্লাহ জাল্লা শানু বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তারপর আল্লাহ বলছেন ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর মহাশাস্তি তার উপরে। কার উপরে? যে ঈমান আনছে, ঈমান আনে কি করছে? কুফরি করছে। ঈমান আনে কি করছে? আয়াতটা সূরা নহলের 106 নম্বর, মিডলে আল্লাহ একটু কথা বলছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে গেছে, অন্তরে ঈমান আছে, মুখে কুফরি বাক্য বলে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। এটা কি কবরস্থান না? আছেন আপনারা তো এখানে কত সুবহানাল্লাহ আছে না? কি রে যেন মনে আমি এ গ্রহে নতুন আসছি, জোরে কষ্ট বেড়া সুবহানাল্লাহ। তার মুখে কুফরি বাক্য, কলবে ঈমান আছে, উকরিয়া। কথা বুঝছেন? বুঝেন নাই তো বুঝবেন কিভাবে? এই মুহূর্তে আপনি ঈমান রাখতে পারতেছেন না, বাইরে আরে মার ইচ্ছা কোনা তুই আমার আল্লাহ কবি, ভাই আপনি খালি আমার আল্লাহ না, পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তো আমারে মারিয়েন না। কিন্তু কলবে আপনার কিন্তু ঈমান আছে, আল্লাহকে আমি তোমার মুমিন হিসেবে কবুল করব। আরো সহজে বুঝে, পুলিশে যদি ধরি আমার শাহাদাত আঙ্গুলের নখটা ফেলাস দিয়ে টান দেয়, আমি কই ভাই ও কি কি স্বীকার করার লাগবে এটা কর, কব তুমি আমার আল্লাহ, কব ভাই আপনি খালি আমার আল্লাহ ন, সারা পৃথিবীর ব্যাকের আল্লাহ, আর কিতা কিতা তথ্য দিতে হবে, কর তোমারে মারিয়েন না। এমন এমন দাঁড়ায় এত স্বীকারোক্তি নিব যাতে জীবনে যাবেন না হয়। বস আই কই তো নেন তো জেলও হরি থাই, কারণ আমি মাইরে যে ডরান ডরাই, ইনজেকশনের সুই দেখলে আমি বেহুশ হয়ে যাই। এই কথাটাই আল্লাহ বলতেছে, বান্দারে তোরে যদি কেউ পিস্তল ঠেকায় বা বন্দুকের যে দাঁড়াইলা ছুরি আছে, ছুরি দি তোরে গাইয়ার গুলিও করতেছে না, তুই যদি এই মুহূর্তে যদি মুখে কুফরি বাক্য বলস, অন্তরে যদি ওয়ালাকিন কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। দেখছেন সুবহানাল্লাহ, কদ দেতে দানের লাইনে নিয়ে এলেন যেন ঠাস করি কসা সুবহানাল্লাহ না। এত হাজার মানুষ আল্লাহরে খুব মহব্বত করি, তসবিহ গুলো দিলে তো আল্লাহ খুশি হয়। আরো জোরে। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে আপনাদের এই লক্ষ্মীপুরে সদর দক্ষিণে একটা ভিডিওতে হাদিস দেখাইতেছে, ভিডিও দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার লক্ষ্মীপুরে সাত্তার খান প্লাজার কেন্দ্রীয় মসজিদে, শিক্ষা বোর্ড জামে মসজিদে, চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে, মসজিদের শেখাপতি কেশমিয়া সরগড়ারি ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, একটা লোকের ইমান নাই, হাজার হাজার মুসল্লি ইস্তামিউন বাবি ইফতিহালে সিগা, হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কিন্তু তাদের মাঝে একজনেরও ইমান নাই। নবী কি এই যে হাদিসটা দেখাইলো ভিডিওতে, সেটাই আমরা আজকে স্ক্রিনিং করব। নবী কি মিছা কথা কয়নি? না। কি আফসারি তো আগে ভালাই আছিল, তো পাগল হয়ে গেছে, লক্ষ্মীপুরের বেলে কারো ইমান নাই।
নবী নবুয়তের আগেও মিছা কথা কয় না, পরেও কয় না, কইছিনি। মক্কা ইউনিয়ন পরিষদ এটা তো হইলো গলিয়ারা ইউনিয়ন। মক্কা ইউনিয়ন পরিষদে তো তারপরে আবু জাইল্লা জানোয়ার আছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর নগা আছিল মেম্বার, এটার ভিতরে উগা ছিল জারুগা মুগিরা রমজাদা। বেকে মিলি ইউনিয়ন ফেডে তো নবীজিরি সনদ দিছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন। তাইলে নবী কোনদিন মিছা কথা কইছিনি? তাহলে লক্ষ্মীপুরে আজকে হাদিস ইদাদি নবী কেমনে মিছা কথা কয়? ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। মানুষেরা দলে দলে নামাজ পড়বো, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। তারপরে আরো একখান হাদিস বলছেন তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম। এমন একটা জামানা কুমিল্লাতে আসবে, অন্ধকার রাতের মতো ফিতনা। ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি। এমন একটা জামানা আসবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, আবার সকালবেলা ঈমান হারা হয়ে যাবে। তখন মানুষের অবস্থা হবে, তারা দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম আমলকে বিক্রি করে দিবে, জাগাতেরই যাইব। হাদিসটা কি বুঝছেন? নবী কত সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছে কথাটা। সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমাদের এখানে হাজী হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরা করছে, জিকির আজকার করছে, চক বাজার সাত্তার খান প্লাজা দোকান আছে, আবার রাজগঞ্জ কলার আড়ত আছে। তো বুড়ি এত তসবিহ 9টা বাজে দোয়ান খুলছে, এরা তসবিহ দিয়ে সুবহানাল্লাহ পড়েন, আর এতে বামাতে বালতিতে সুবাই কলাতে মারেন, এতে পড়তে আছে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ। তসবিহাতে ভর্তি আছে আঙ্গো হাজী জসিম ভাই লক্ষ্মীপুরের। আর বামাতে কি মারে? কি মারে? এইগুলো আসল আনেনি মারে। কিনলে স্টেজে বইছে উদামিছে ওয়াজ না বুঝলে এ ওলাগা বুঝছে রাস্তা নোয়া গেলে ওলা। আমার ইচ্ছে ক্লাস 1 স্টুডেন্টের দরকার, আনেনি মারতে আছে হাতে 20 মাখে, হাতের 5 মিনিটের ভিতরে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। 70% খানা আজ নকল, 20 মিশছে। তো আমার তাজা ভাই পর্যন্ত কতটা অপারেশন করছে, আমার ভাইও চলে যাচ্ছে, বিশাল স্কলার। আয় হায়, তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর মৃত্যুদণ্ড। আর আমার যারা হাজি সাহেব 20 পাইতেছে, একটা কলাতে 10 পাইতেছে ব্যবসা, বিয়াল বেলা বেচা কিনা করি আইতে আইতে ইমান শেষ, ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। এবার আইন হাজী জসিম হাতে রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ছে। কি পড়ছে? গরম কোন এত লক্ষ্মীপুরের হাজী জসিম আপজেডির হাতে এতে কাঁধের মধ্যে লই হচ্ছে 3টা 20 মিনিটে হাতের বাতি যা দরজা থাড়বাইতে আছে রাত 3টা 20 মিনিটে। যারা যারা সবুজ আর কি ওরেন ওরেন বুড়িয়ার 3টাতে তাহাজ্জুদ পড়ি 20 মিনিটে চোখগুন লাগছে, বুড়িও হতে রয়েছে। হার্টের রোগী তো হার্ট অপারেশন, কলজার তো কাটতেছে। তোর আব্বার নির্যাতন শেষে গেছি, তোর আব্বাও যা কষ্ট দিছে, তুইও কষ্ট দিছ। তো কি তো হয়েছে সবুজ যা ক, তুই অস্ত্র ডাক দিতে তুই তো আর মারিয়ে লিছ। কজাটা শোনেন, সাত্তার খান প্লাজার লগে ওয়ালটন শোরুমের লগে বললে নেই আর দোয়ান একখান বেশি এলেছি নেই 80 লাখ টাকা। কত বেচছি তো কি হয়েছে? কায় আপনার আফন বাতি যা এক জমাত জমি ভাইজলামি লড়াইয়ের না। সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছি, তাজা মাল। আর জায়গা দিবেন কনারে বাজে আমি বানা দিয়ে এলেছি। কত মেয়া বানা দিয়েছেন 80 লাখ, ধরেন টিয়া আরো 10 লাখ দিলাম, 90 লাখ পাইবেন। এবার বুড়িও তো বুড়িও নজদিক টিয়ার গেরান লয় বান্ডল মারি দিছে তো দিতেন বই আফন বাতি যে কি ইরবেন। আচ্ছা সকালে আইস এসা জামাতের শহীদ ফিরছে, আবার তাহাজ্জুদ ফিরছে 3টা 20 মিনিটে আজাদা হাজী জসিম না ইমান জয় বাংলা হয়ে গেছে। এই কথাটাই নবীজি কইছিল, ইয়া কোন রাজুল ফিয়া মুমিনা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এরকম জমি বানাহিরিন না, রাস্তার লগে জমি বানাহিরিন না, সেটিং বুড়িগা বর্তমানে উত্তর দিকে হিরিন না নাই রে। এবার বুঝছেননি নবীজি কিভাবে ভিডিওটা দেখাইতেছে? এমন একটা জামানা আসবে
আমার উম্মত ইমানের উপর ইস্তেকামত থাকবে না।